আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সকলেই। আজকে সার্বিয়া ভিসার আপডেট আপনাদেরকে দেব। অনেকেই আমাকে কমেন্ট করে বলতেছিলেন গ্রুপে যে ভাই 2026 সাল তো চলে আসলো, সার্বিয়ার ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে কিছু কথা বলেন। এটা সত্য যে 2026 সাল আসার পর সার্বিয়ার ভিসা নিয়ে এখনও পর্যন্ত কোনো ভিডিও আমি দেইনি। তো আজকে চলে আসছি আপনাদের মাঝে সার্বিয়ার 2026 সালের নতুন ভিসার যেই আপডেটটা সেটা আপনাদেরকে জানাবো। বর্তমান বাংলাদেশিদের জন্য কীরকম ভিসার সহজ হচ্ছে পাওয়ার জন্য, বর্তমান ভিসার খবরাখবর কি সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, ইনশাল্লাহ সব কিছু বুঝতে পারবেন। তো বরাবরের মতো আমার কে ডেঞ্জার টু ইউটিউব চ্যানেলটি সবাই কষ্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তাহলে চলুন শুরু করি। তো প্রবাসী ভাইরা দীর্ঘদিন ধরেই সার্বিয়ার ভিসায় জটিলতায় পড়েছে প্রবাসী বাংলাদেশিরা, কারণ মিডল ইস্ট সহ বেশ কিছু কান্ট্রিতে বাংলাদেশিদের জন্য ভিসার সমস্যা সমাধান হচ্ছেই না এক পর্যায়ে। তো বর্তমানে 2025 সালের লাস্টের দিক দিয়ে এবং 26 সাল বর্তমান চলতেছে। তো এই সময়টাতে সার্বিয়ার ভিসা নিয়ে অনেক তদারকি হওয়ার পর বাংলাদেশিদের জন্য একটা বলতে গেলে সেনজেন কান্ট্রিতে একটা সুযোগ চলে আসছে, এবং ডিপ্লোম্যাটিক যেই কূটনৈতিক যেই তৎপরতা সেটা দিয়েও অনেক চেষ্টা করা হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে। এবং বর্তমানে বাংলাদেশি নির্বাচনের পর সার্বিয়ার ভিসার প্রচণ্ড পরিমাণ একটা অফার আসতেছে, এবং সেই অফারে প্রবাসী বাংলাদেশিরা অনেক ভাইরা অ্যাপ্লাই করার ফলে খুব সহজেই আপনার ভিসার যেই সেটা খুব দ্রুতই ফলটা পেয়ে যাচ্ছে। তো বর্তমানে সার্বিয়াতে বাংলাদেশ থেকে কনস্ট্রাকশন, ফ্যাক্টরি এবং আপনার এগ্রিকালচার এবং আরও 4-5টা যে সেক্টরগুলো রয়েছে সেখান থেকেও আপনার শ্রমিকের নেওয়ার কাজগুলো চালিয়ে যাচ্ছে সার্বিয়া। এবং বাংলাদেশের থেকে সার্বিয়ার ভিসার যে সমস্যাটা সেটা হচ্ছে অনেক সময় লেগে যায়। তো তারপরে দেখা যাচ্ছে অনেকেই দিল্লিতে যে বা ভারতের যে অ্যাম্বাসি রয়েছে সার্বিয়াতে সেখানে গিয়েও কিন্তু ভিসার কাজ চালিয়ে যাচ্ছে। তো বর্তমানে যেহেতু ভারতের ভিসা বন্ধ থাকার কারণে এবং ভারতের সাথে কূটনৈতিক যে ডিপ্লোম্যাট যে সমস্যাটা সেটার কারণে কিন্তু ভারতে যাওয়া যাচ্ছে না। তার ফলে বাংলাদেশিরা কী করছে, অনলাইনে অ্যাপ্লাই করতেছে। তো বর্তমানে বাংলাদেশ থেকেই আপনার সার্বিয়ার ভিসা খুব সহজেই হচ্ছে। আপনারা এটা অনেকেই জানেন, অনেকেই জানেন না। তো বর্তমানে আমি যেই কথাটা আপনাকে শেয়ার করতে চাই যে যারা মিডল ইস্টে আসতে চান, যে অনেকে আমাকে মরিচাস সম্পর্কে, অনেকে আমাকে ওমান সম্পর্কে বলেন যে ভাই ওমানের বর্তমান ভিসার খবর কি, মরিচাসের বর্তমান ভিসার খবর কি, সেই বিষয়ে একটু জানান। তো আমি বলবো যে আপনারা যাদের টাকা পয়সা আছে বা আপনাদের যে ইউরোপ কান্ট্রিতে সেটেল হওয়ার যাদের সুযোগ রয়েছে তারা যদি একটু চিন্তা করেন, একটু ভেবে দেখেন, ঠিক আছে, তাহলে আপনাদের জন্য সেনজেন কান্ট্রি হতে পারে একটা বর্তমান 2026 সালের জন্য বিশেষ একটা সুযোগ। তো আমি বলতে চাই যারা সার্বিয়াতে যেতে চেয়েছেন এবং যারা ইউরোপ কান্ট্রির মতো ইতালি, ফ্রান্স, ক্রোয়েশিয়া, জার্মানিয়া, ঠিক আছে, সাইপ্রাস, তুর্কি এবং সার্বিয়া, এই সমস্ত দেশে যারা যারা চিন্তা ভাবনা করতেছেন তারা সার্বিয়াতে যেতে পারেন। এবং সার্বিয়াতে বর্তমানে 2026 সালে প্রচণ্ড পরিমাণ ভিসা হচ্ছে এবং সুযোগটা খুব ভালো একটা সময় যাচ্ছে। অনেকেই বলতেছে ভাই ভিসা রিজেক্ট হয়ে যায়। ভিসা রিজেক্ট হয় কেন? দেখেন, আপনার 2025 সালের লাস্টের দিকে আপনার সার্বিয়ার যে গভর্নমেন্ট রয়েছে এবং শ্রম মন্ত্রণালয় রয়েছে সেখান থেকে কিন্তু তারা বেশ ভালোভাবে কিন্তু বিষয়টা ক্লিয়ার করেছে যে যেই কোম্পানিতে আসবেন সেই কোম্পানিতে আসতে হলে আপনার রিয়েল কাগজপাতি থাকা লাগবে, রিয়েল ডকুমেন্ট শো করতে হবে। আপনার যেমন যেই কোম্পানিতে আসবেন সেই কোম্পানির চুক্তি পেপার থাকতে হবে, সেই কোম্পানির থেকে এগ্রিমেন্টের যে কাগজপাতিগুলো সেগুলো রিয়েল থাকতে হবে, এবং কোম্পানির নাম, ঠিকানা, যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানি আসলেই সার্বিয়াতে আছে কিনা, এবং বাংলাদেশ থেকে যে শ্রমিকরা যায় সার্বিয়াতে সেখান থেকে অন্য কোনো দেশে মুভ করবে কিনা পরবর্তী সময়, এই বিষয়টা কিন্তু তারা নিশ্চিত করতে চাচ্ছে। এই জন্য যাদের এই বিষয়গুলো একটু গড়বড় হচ্ছে তাদের ভিসায় কিন্তু একটু ভাই রিজেক্ট হয়ে যাচ্ছে, এই কারণেই মূলত। তো অনেকেই বর্তমানে রিজেক্ট নিয়ে সমস্যায় পড়তেছেন। ভাই আপনার কাগজপত্র, আপনার ডকুমেন্ট যদি 100% রিয়েল থাকে তাহলে আপনার ভিসা সার্বিয়ার সরকারও রিজেক্ট করতে পারবে না। তো অবশ্যই বিষয়টা ক্লিয়ার হয়েছেন। যারা সার্বিয়াতে যেতে চান 2026 সাল হতে পারে আপনার জন্য সার্বিয়া কর্মস্থান। তো ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানে ছিল সার্বিয়ার ভিসা সম্পর্কে এবং কাজ সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।